কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি। হ্যাঁ, আজকে করব মটর পনির। তো সবার প্রথম এখানে পনিরটা কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য করে হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। নেওয়ার পর এখানে আমার মটরশুঁটি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচানো হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল থেকে যখন ধৌড়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম পনিরটাকে। ভালো করে ভাজতে হবে, লাল লাল করে ভেজে তুলে নেব। আর এখানে মোটামুটি আমার ভাজা হয়েই গেছে। এরপর কড়াই ওই তেলেই দিয়ে দেবো আমি গোটা জিরে। দেওয়ার পর এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচো দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে এর সঙ্গে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মটরশুঁটি রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দেবো। মটরশুঁটি দেওয়া হয়ে গেলে ভালো করে ভাজে নেবো আমি এটাকে, মশলাটাকে। এরপর আমি সামান্য করে আরেকটু তেল কম হয়েছিল তাই জন্য দিয়ে দিলাম তেল। এরপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট করাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এর মধ্যে এবার এক এক করে সব কিছু মশলা। তো সবার প্রথম দিয়ে দিলাম অল্প করে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে কষে নিয়ে এর মধ্যে জল দিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো আর ধনেপাতা কুচিটা দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো এটা ফুটে গেলে আমার মোটামুটি হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিয়ে আর এরপর নামিয়ে নেবো। মোটামুটি আমার হয়েই গেছে। তো দেখো হেভি হয়েছে। এরপর টেস্ট করব। আর জানো তো এর সাথে করেছিলাম পরোটা। তো পরোটার সঙ্গে এটা খেতে দারুণ লেগেছে। তো হেভি হয়েছে।